পৃথিবীর ইতিহাসে প্রথম যে বিপ্লবের মুখে কোনো সরকার প্রধান তার গাট্টি বস্তা সবকিছু নিয়ে চলে গেছেন কাউকে না জানিয়ে। সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, তাহলে দেশের জন্য আরো বড় বিপর্যয় হবে। যার ফলে আমরা ভিন্ন দল করা সত্ত্বেও কিন্তু সরকারকে সফল করার জন্য উই আর রেডি সবাই। সরকারের কর্মকাণ্ডই কিন্তু কিছু প্রশ্নের তৈরি করেছে। যেমন আওয়ামী লীগের প্রায় ৩৫০০ লিডার দেশ ত্যাগ করেছে। তারা কিভাবে দেশ ত্যাগ করলো এই পরিস্থিতি, কারা তাদেরকে সুযোগ দিল? তো এই যে প্রশাসনের ভিতরের যে ভূত বা প্রেতাত্মা নিয়ে আলোচনা হচ্ছে, এটা কিন্তু সরকারকে সিরিয়াসলি দেখতে হবে। দ্বিতীয়ত, এই যে পরিবর্তন তৈরি হয়েছে যে জন আকাঙ্ক্ষাকে ঘিরে, সেই জন আকাঙ্ক্ষা হচ্ছে একটা বৈষম্যহীন শোষণ মুক্ত একটা গণতান্ত্রিক সহনশীল সমাজ হবে। সেইটা কিন্তু জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে হবে। সেখানে এই সরকার যদি সেখানে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ব্যর্থ হয়, পরবর্তী পলিটিক্যাল সরকারও পারবে না। যেটা আলাল ভাই দেখেন, আলাল ভাই একটা ভিন্ন দল, আমরা একটা ভিন্ন দল, কিন্তু আমরা বারবার বলছি যে সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, তাহলে দেশের জন্য আরো বড় বিপর্যয় হবে। যার ফলে আমরা ভিন্ন দল করা সত্ত্বেও কিন্তু সরকারকে সফল করার জন্য উই আর রেডি সবাই। বাংলাদেশের ইতিহাসে বোধহয় এই প্রথম, অবশ্যই। এবং সরকারের দিক থেকেও সেটা পজিটিভ অ্যাপ্রোচ দরকার, যে সকলের এই জনসমর্থনকে কাজে লাগিয়ে একটা কার্যকর পরিবর্তন এবং জন আকাঙ্ক্ষার বাংলাদেশ। না, বাংলাদেশের ব্যাপারে প্রথম, কারণ বাংলাদেশ আমার তো মনে হয় পৃথিবীর ইতিহাসে প্রথম যে বিপ্লবের মুখে কোনো সরকার প্রধান তার গাট্টি বস্তা সবকিছু নিয়ে চলে গেছেন কাউকে না জানিয়ে, এবং তারা বিপদে পড়েছেন। আর এইভাবে পুরো পার্লামেন্ট সহ পালিয়ে চলে গেছে এমনটা দেখা যাবে না। তো এইখানে আমার বক্তব্যটা হচ্ছে, সর্বশেষ আপনি যদি বললেন সময় অনেক কম, শারদীয় দুর্গোৎসব চলছে, দুর্গা দেবী 10 হাত দিয়ে কিন্তু লড়াইটা করেছেন পরিবারের সবাইকে নিয়ে, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, এবং দুর্গার হাতে অনেকগুলো অস্ত্র ছিল। সেইভাবে গোটা পরিবারটাকে একত্র করতে হবে, যে গণতন্ত্রকামী পরিবারের মধ্যে কারা কারা আছে তাদেরকে নিয়ে লড়াইটা শুরু করেন, ইনশাল্লাহ ব্যর্থ আমরা হব না।